আমার আজকে এখানে দাঁড়িয়ে আসলে গান গাইবার মতো শক্তি ছিল না বা নেই। দয়াল গাওয়াচ্ছে তাই গাইছি। আমার ভিতরে কি চলছে সেটা একমাত্র আমি আর আমার দয়াল। আপনারা শুদ্ধ ভক্ত সোনার মানুষ, আপনারা আমার ভাইটির জন্য আশীর্বাদ করবেন। তার যে এই যে অপমৃত্যু হলো, কত আকাঙ্ক্ষা ছিল মনের ভিতরে যে আমি বড় হব, আমি ওইটা করব সেটা করব, কিছুই পূরণ হলো না। সে তার সেই অপূর্ণ ইচ্ছা অপূর্ণ আশা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমাদেরকে সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা সকলে তার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, সে যেন আমার দয়ালের চরণ পায়, সে যেন ভালো জায়গায় স্থান পায়। তাই আপনারা শুদ্ধ ভক্ত, আমার সাইজেই ভক্তের উদ্দেশ্যে কি বললেন গাইছি। কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধুর চরণ ধুলি আমি বসে আছি আশার সিন্ধু সদা, কবে সাধুর চরণ ধুলি মোর লাগবে, কবে সাধুর চরণ ধুলি। চাতক যেমন মেঘের জাল বিলে অহর্নিশি চেয়ে থাকে, চাতক ছোট্ট একটি পাখি, খুবই সুন্দর এবং চমৎকার। এই পাখিগুলোকে দেখা যায় কোথায় আমরা জানি? এই পাখিগুলোকে সচরাচর সমুদ্রের কিনারায় দেখা যায়, যেখানে প্রচুর জল থাকে সামনে। কিন্তু ওই ছোট্ট চাতকের এতটাই মানে কি বলে, মন থেকে এতটাই জেদ, সেই জেদটা ও মনে মনে ধরে রাখে। কেমন জেদ? ও কিন্তু খুব ছোট্ট একটি প্রাণী, সমুদ্রের কিনারায় থাকে, তবু এক ফোঁটা সমুদ্রের জল ও গ্রহণ করে না। ও একমাত্র ওই মেঘ ধিয়ানে চেয়ে থাকে যে কখন বৃষ্টি হবে এবং ওই বৃষ্টির জল সে গ্রহণ করবে। অনেক সময় দেখা যায় সমুদ্রের কিনারায় চাতক পাখি মরে পড়ে আছে। ওর এতটাই জেদ, ওই বৃষ্টির জল ছাড়াও গ্রহণ করে না। তাই আমরা মানুষ জাতি, আমাদেরও মনের ভিতরে জেদ রাখতে হবে। আমরা যদি ষড়রিপুকে বশ করতে পারি তাহলে আমরা বা আমাদের দ্বারা ভালো কিছু করা সম্ভব। তাই এবার আমার সাইজি কি বললেন, চাতক যেমন মেঘের জাল বিলে
মহৎ নামে দেই গো দেই গো দোহাই তোমার নামের মহিমায় গোসাই তোমার নামের মহিমায় গোসাই পাপীর হও সদা তবে সাধুর চরণ ধুলি মরলা তবে সাধুর চরণ ধুলি তাই গৌর হরিবল এবারে আমার সাইজি কি বললেন, শুনেছি সাধুর করুণা, এই সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না, পাপীর হও সদা। আমরা এই পৃথিবী ছেড়ে কে কখন কোন সময় চলে যাব আমরা কেউ জানি না। ইহলোক থেকে পরলোকে যখন আমরা যাব, আমাদের এই খাঁচাটি পড়ে থাকবে, আর কিছুই আমাদের সঙ্গে কিন্তু যাবে না। যতই বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমরা খুঁজি না কেন, দেখি না কেন, কেউ যেতে পারবে না আপনার সঙ্গে। আপনি এসেছিলেন একা, আপনাকে চলে যেতেও হবে একা। আমি যে আজকে এখানে সুস্থভাবে দাঁড়িয়ে আছি, আমার দয়ালের কৃপা হয়েছিল, তাই আজকে এখানে আমি দাঁড়াতে পেরেছি। যদি তার কৃপা হয় আমি ঠিকভাবে বাড়িতে ফিরে যেতে পারবো। তাই আপনারা শুদ্ধ ভক্ত, আমাদের কি সবসময় আশীর্বাদ। আমার বাবা এবং মা আসতে ছোটবেলা থেকেই একটি কথা বলতেন, যে তুমি যদি অসুস্থ না থাকো এবং তোমার যদি মৃত্যু না হয়, তুমি যদি কাউকে কথা দিয়ে থাকো যে আমি অমুক জায়গায় যাব, তোমাকে সেখানে উপস্থিত হতে হবে। গতকাল আমি আমার এক ভাইকে হারিয়েছি। আমার আজকে এখানে দাঁড়িয়ে আসলে গান গাইবার মতো শক্তি ছিল না বা নেই। দয়াল গাওয়াচ্ছে তাই গাইছি। আমার ভিতরে কি চলছে তো একমাত্র আমি আর আমার দয়াল জানি। আপনারা শুদ্ধ ভক্ত সোনার মানুষ, আপনারা আমার ভাইটির জন্য আশীর্বাদ করবেন। তার যে এই যে অপমৃত্যু হলো, কত আকাঙ্ক্ষা ছিল মনের ভিতরে যে আমি বড় হব, আমি ওইটা করব সেটা করব, কিছুই পূরণ হলো না। সে তার সেই অপূর্ণ ইচ্ছা অপূর্ণ আশা নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন, আমাদেরকে সকলকে কাঁদিয়ে চলে গেলেন। আপনারা সকলে তার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, সে যেন আমার দয়ালের চরণ পায়, সে যেন ভালো জায়গায় স্থান পায়। তাই আপনারা শুদ্ধ ভক্ত, আমার সাইজেই ভক্তের উদ্দেশ্যে কি বললেন গাইছি। শুনেছি সাধুর করুণা,
পরশিলে হয় গো সোনা। শুনেছি সাধুর করুণা সাধুর চরণ পরশিলে হয় গো সোনা। বুঝি আমার ভাগ্যে তাও হলো না, বুঝি আমার ভাগ্যে তাও হলো না। লালন কেঁদে কয়ে কবে সাধুর চরণ ধুলি মরলা, কবে সাধুর চরণ ধুলি। আমি বসে আছি আশার সিন্ধু ফুলে সদা, কবে সাধু চরণ ধুলি মরলা, কবে সাধুর